হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস মেহেন্দি অ্যান্ড আর্ট। আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা পুরোপুরি করা আমার মন থেকে। দেখো ডিজাইনটার এটাই হচ্ছে, যারা পারেও না একটুও করতে তারাও করতে পারবে, কেননা এটা দুটো জিনিস, এই যে এই রাউন্ড করাটা আর যদি এই কোল্যাপস দেওয়াটা পারে তাহলে পুরো ডিজাইনটাই করে নিতে পারবে। এই দুটো ডিজাইনের ওপরই বেস করে এই ডিজাইনটা করা পুরোপুরি। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে যারা এরকম ডিজাইন করতে চায় তাদেরা করতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছ পুরো আমি একটা ফ্লাওয়ার করে নিলাম। এটা সম্পূর্ণই এই শুধুমাত্র স্পার্কেল অ্যান্ড কোল্যাপস দিয়ে, ঠিক আছে। তারপর আমি একটা রাউন্ড করে নিচ্ছি, এর মধ্যে আমি একটা অ্যাডভান্স ডিজাইন দিচ্ছি, ঠিক আছে। দেখো বর্ডারগুলো একটু মোটা করে নেবে, খুবই সিম্পল। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখে আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা এই যে আমি প্রথমে যেরকম করে করছিলাম ডট দিয়ে তারপরে টানছিলাম, কিন্তু মানে ওটা না করে ওই যে আলাদা আলাদাভাবে তুমি ডট দিয়েও করতে পারো। এটাও কিন্তু কালারটা ওঠার পরে একই লাগবে। আবার যদি তুমি কোন দিয়ে যেভাবে টেনেও দিতে পারো, তাহলেও দেখতে ভালো লাগবে, ঠিক আছে। ডিজাইন দেখতে মনে হয় অনেক কঠিন, হয়ে যাওয়ার পর কোনোরকম লাগে, কিন্তু করার সময় দেখো এইভাবে যদি করো তাহলে তোমাদেরও এরকমই হবে। কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে, আস্তে আস্তে। যারা নতুন তাদের তো অনেক প্র্যাকটিস করতে হবে আর আস্তে আস্তে করতে হবে, তাহলেই দেখবে এরকম সুন্দর ডিজাইন চলে আসবে। দেখো আবার আমি সেই একই কোল্যাপস দিয়ে দিচ্ছি। কোল্যাপসটা মাস্ট, এটা না দিলে দেখতে ভালো লাগে না। আর এটা খুবই ইজিও হয়, যে ডিজাইনটা দেখতেও সুন্দর হয়, অথচ বেশি খাটনিও করতে হয় না। এ দেখো এখানেও একটা স্পার্কেল দিয়ে আমি একটা রোজ প্যাটার্নে একটা ফ্লাওয়ার করে দেবো। প্রথমে একটা করে দেখলাম যে ওখানটা ফাঁকা লাগছে, তাহলে দুটো দিয়ে দেবো। এইভাবেই তোমরা করবে, হাতটা যেই অনুযায়ী, যার যেরকম হাত সেই অনুযায়ী করবে। এটা আমি নিজের হাতেই করছি, নিজের হাতে নিজেও মেহেন্দি করা যায়। কাউকে যে সবসময় করে দিতে হবে এটাও কোনো কথা নেই। দেখো খুবই ইজি, আমি ইজি স্টেপই রেখেছি যাতে সবাই করতে পারে, ঠিক আছে। দেখো আর একটু এইরকমভাবে শেডিংটা দিয়ে দেবে, তাহলে জিনিসটা দেখতে আরও খুব সুন্দর লাগে। আর এই যে ধারের যে বর্ডারগুলো, আমরা মাঝখানেরগুলো করবো না বেশি ডিপ, কিন্তু ধারের বর্ডারগুলো আমরা সবসময় একটু মোটা দেওয়ার চেষ্টা করব, তাহলে জিনিসটা ফুটে উঠবে। এই যে দেখছো ডিপ লাইটের যে ব্যাপারটা সেটা হবে। আর এখানেও দেখো ছোট ছোট স্পার্কেল করে তার উপরে আমরা বর্ডারের মতন করে দিচ্ছি। এটাও একটা মানে পাপড়ির মতোই দেখতে লাগবে, ঠিক আছে। ডিজাইনটা আমরা কিন্তু হাতটা আমরা সিম্পল ডিজাইন রাখলেও দেখো হাতটা কিন্তু আমাদের যারা ভরাট কাজ পছন্দ করে, এরকম এটা অ্যারাবিক হিসেবেও যদি পার্টি মেহেন্দি হিসেবে তোমরা করতে পারো, যারা হয়তো চায় পার্টি মেহেন্দি করবো কিন্তু একটু ভরাট কাজ, তাদের জন্য এই জিনিসটা খুব সুন্দর মানে হবে। দেখো এখানে আবার একটা আমি রাউন্ড করে ভেতরটা মানে হাতটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে লাইনগুলো টানলেই এই সুন্দর ডিজাইনটা হয়ে যায়। আর এখানে ছোট ছোট পাতা মতো দিয়ে দিচ্ছি। আবার এখানটা ভাবলাম যে এখানটা ফাঁকাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আবার একটা ক্যারি করে দিলাম। এই দেখো ক্যারির ভেতরে যে কোনো ফিল আপ তোমরা দিতে পারো, যে মন চাইবে সেটাই তোমরা দিতে পারো, ঠিক আছে। এখানে আমি আর ওই যেহেতু ওখানে স্পার্কেলের দিয়েছি একই রকম হয়ে যাবে, সেই জন্য আমি লাইনিং করে দিলাম। দেখো কতটা ভরাট লাগছে না কাজটা। শুধু দেখতে হবে যে কোথাটায় ফাঁকা আছে, কোথাটায় কী দিলে ভালো লাগবে। এটাই হচ্ছে, তোমরা যখন করতে করতে দেখবে আইডিয়া চলে আসবে। একদিনে সব আইডিয়া আসবে না, এবার তোমরা অনেক ভিডিও বা ছবি দেখে সেখান থেকেও আইডিয়া নিতে পারবে। সম্পূর্ণ এই ডিজাইনটা করতে চাইলেও তোমরা পারবে, খুবই ইজি। দেখো
ডিজাইনটার মধ্যে তেমন কিছু না থাকলেও দেখবে শেষ পর্যন্ত দেখতে এত সুন্দর লাগবে যে তোমরাই বলবে যে এত ইজি প্রসেসেও কী করে সুন্দর ডিজাইন হয়ে যায়। দেখো এখানটা হাতটা আমি একটু সরিয়ে করে ফেলেছি, তো খেয়াল থাকে না। দেখো এবার দেখো এই লাইনটা মোটা করে দিয়ে আবার আমি একটা লাইন সরু লাইন দিয়ে কোলাপস দিয়ে দিচ্ছি। এখানটা একটু হাতটা আমার এদিক থেকে করা হয়ে গেছে। দেখো আমার কিন্তু ব্রাইডালের থেকে সবসময় আমি বলি ব্রাইডালের থেকে আমার এই ডিজাইনগুলো করতে বেশি ভালো লাগে, মানে আমার নিজের হাতে করতে ভালো লাগে। আবার অন্যের হাতে ব্রাইডাল মেহেন্দি সেটা ঠিক আছে, যখন ব্রাইডদের করা হয় খুবই ভালো লাগে, ব্রাইডদেরকে পরলেও ভালো লাগে। কিন্তু যারা পার্টি মেহেন্দি করে কিন্তু আবার বলে খুব সিম্পল অ্যারাবিক, যেগুলো পুরোপুরি যেটা প্রপার অ্যারাবিকের মতো হয় সেটা করলে খুবই ফাঁকা ফাঁকা হাতটা থাকে। কিন্তু এই যে স্টাইলিশ ডিজাইনগুলো মিক্স আপ, মানে দুটোর মিক্স আপ যে ডিজাইনগুলো হয় এগুলো করলে কিন্তু দেখতে হাতটাও ভরাওটো হয়, আবার মানে অ্যারাবিকের যে এটা পার্টি মেহেন্দি সেটাও থাকে, যে ব্রাইডাল লাগছে সেরকমও না। দেখো হয়ে গেল কমপ্লিট আমার। এটা করে আমি ছোট ছোট আঙুলের ডগাগুলো দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু আমি এখানে একটু ভরাট ডিজাইন করছি, সেই জন্যই দেখো এরকম করে যেখানটা ফাঁকা লাগছে একটু দিয়ে দিচ্ছি, বাস। আমি আঙুলের ডগাগুলো একটু ভরাট করতে চাই, তাহলে দেখতে একটু ভালো লাগবে, তাই জন্য আমার ফাঁকা ফাঁকা আমি করছি না। সবসময় তো ফাঁকা ডিজাইনই করি, এরকম ভরাট একটু কমই করা হয়, সেই জন্য দেখো আজকে আমি একটু ভরাটের মধ্যে অ্যারাবিক ডিজাইন করলাম, পার্টি মেহেন্দি আর কি। দেখো এটা তোমরা শুধুমাত্র এই যে এখন যেটা করলাম এটাও ওপরে তুমি দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে আমি একটু অ্যাড করে দিলাম যাতে আঙুলটা ভরাট হয়। যে যেরকম পছন্দ করবে সেই বেসিসে করতে হবে। এটাও আমি লাইনগুলো কিন্তু সোজা লাইন টানলে একরকম লাগে, আবার একটু কাঁপিয়ে কাঁপিয়ে যখন লাইনগুলো দেওয়া হয় তখন একরকম লাগে। দেখতে পাচ্ছ, এবার আঙুলের ডগাগুলো ভরাট করে নিলে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে কীরকম লাগলো। তো আঙুলগুলো আমি সবগুলো করে নিয়েছি, এবার আঙুলের ডগাগুলো আমি ভরাট করে নেব। দেখো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর কেমন লাগলো সেটা কমেন্ট করেও জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।